না না বৌদি, থাক থাক, অনেক হয়ে গেছে, আর খাবো না। আচ্ছা আমি আসছি। আরে দাঁড়া দাঁড়া, 1 মিনিট দাঁড়া। এই নে তোর লাঞ্চ। এতে পোলাও আর মাংস বানিয়েছি, খেয়ে কিন্তু বলবি কেমন হয়েছে। আর লাঞ্চটা কিন্তু পুরোটা খেয়ে নিবি, সাবধানে অফিসে যা। থ্যাংক ইউ সো মাচ বৌদি। দেখো বৌদির কাছ থেকে কিছু শেখো। চলে গেছে? হ্যাঁ। আরে ও কি ছোট বাচ্চা? ও জানে ওর কি করা উচিত আর কি করা উচিত না। তুমি যাই বলো, ও আমার কাছে বাচ্চা থাকবে। তুমি তাড়াতাড়ি আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ো। কি হলো, চুপচাপ বসে আছো? একটা কথা বলবো? হ্যাঁ। ওই যে তোমার বৌদি আছে, তোমার বৌদি একটু তোমার উপর বেশি ভালোবাসা, বেশি দরদ দেখাচ্ছে না? কি সব বলছো তুমি? আমার বৌদি হয়? এই দুইটি ছবির মাঝখান থেকে কোনো ছবি যদি পছন্দ হয়, লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। আর তুমি কোন দেশ থেকে দেখছো, লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও, দেখি কোন দেশ থেকে আমার ভিডিও দেখে সবাই। আজকে দেখবো মাকে কে কে ভালোবাসে। মাকে ভালোবাসলে লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও, আমি মাকে অনেক ভালোবাসি। দেখবো কে কে ভালোবাসে। বৌদি, আরে রিয়া, তুই চলে এসেছিস? তুই একটা কাজ কর, যা কাবলি ছোলাটা তুই নিয়ে কাবলি ছোলা বানাবো। তাছাড়া রাজু কিন্তু কাবলি ছোলা খেতে খুব ভালোবাসে, রাত্রেবেলা ওটা বানাবো, ও কিন্তু খুব ভালো খাবে। বৌদি, রাজু কি খেতে পছন্দ করে আর কি খেতে পছন্দ করে না সেটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। আমি জানি ওর কি পছন্দ আর কি পছন্দ নয়, আর আমি সেটা বানিয়ে নেব। এইরকম ভাবে কেন বলছিস? আর কিভাবে কথা বলবো তোমার সঙ্গে? তোমার লজ্জা লাগে না যে একটা বউয়ের সামনে তার স্বামীর সঙ্গে ফ্ল্যাট করতে? রিয়া, তুই কি বলছিস এইসব?